গাজার যুদ্ধবিধ্বস্ত শহরে ধীরে ধীরে ফিরে এসেছে জীবন। ব্যাংক খুলেছে, ধ্বংসস্তূপে পরিণত বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় পাঠদান শুরু করেছে। আর এবার তো শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা স্কুলটিও খুলে গেল। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় পর গাজায় আবারও শিক্ষার আলো জ্বালাতে শুরু করেছে জাতিসংঘের শিক্ষা সংস্থা। তারই ধারাবাহিকতায় শহরের জাইতুনপাড়ায় 800 বছর পুরনো ঐতিহাসিক আল কামালিয়া স্কুল আবার খোলা হয়েছে। ধ্বংসের ছায়ার মধ্যেও নতুন আশা, নতুন জীবন, নতুন স্বপ্নের জন্ম দিয়েছে এই স্কুল। 2 বছরের বিধ্বংসী সংঘাতের পর গাজার শিশুদের জীবনে ফিরে এসেছে এক নতুন সূর্যোদয়। যেখানে শিক্ষা ব্যবস্থা মূলত স্থবির হয়ে গিয়েছিল, সেখানে জাতিসংঘের ত্রাণ সংস্থা UNRWA পরিচালিত প্রায় 30,000 শিক্ষার্থী আবার সশরীরে ক্লাসে যোগ দিতে শুরু করেছে। অন্য দাতব্য ও বেসরকারি স্কুলেও ফিরছে, তবে সরকারি পাবলিক স্কুলগুলো এখনো বন্ধ। এরই মধ্যে এক প্রাচীন দেয়ালের মধ্যে আবার গর্জন করছে শিশুদের কিশোর কণ্ঠ। বইয়ের পাতায় শোনা যাচ্ছে খসখসে শব্দ। হ্যাঁ দর্শক, গাজা শহরের জাইতুনপাড়ায় 800 বছর পুরনো ঐতিহাসিক আল কামালিয়া স্কুল আবার খুলে দেয়া হয়েছে। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মাঝে এই শতাব্দী প্রাচীন ভবন এখন হয়ে উঠেছে শিশুদের হাসি ও শিক্ষার কেন্দ্রবিন্দু। শিক্ষার নতুন আশ্রয়ে পরিণত হয়েছে 800 বছর পুরনো এই স্কুল।